হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো লাইফে আসার একটাই কারণ হলো আমার লাইফের একটু ছোট্ট মোমেন্ট আর কি, স্যাড মোমেন্ট শেয়ার করার জন্য। তো সেই জন্য লাইফে আসা। তো আশা করি তোমরা সবাই দেখবে, বুঝবে ব্যাপারটা। সত্যি কথা বলতে কি জানো তো, টাকা না থাকলে নিজের মানুষ, নিজের সবথেকে কাছের আপনজন, তারাও আস্তে আস্তে দূরে সরে যায়। তো মেন থিং হচ্ছে এটাই, টাকা। আজকে যদি তোমার টাকা আছে তো তোমার কাছে সবাই আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তোমার কাছে যখন টাকা থাকবে না, কেউ থাকবে না। তো গত লকডাউনের সিজনে একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন আমার সবে বিয়ে হওয়ার 1 বছর পূর্ণ হয়েছে। তো আমার ছেলেটা খুব ছোট ছিল বলতে পারো, 9 বছর, সরি সরি ভুল বললাম, 9 মাস বয়স। তো 9 মাস বয়স নিয়ে আমাকে আলাদা করে দিয়েছিল বাইরে থেকে, আই থিঙ্ক নিজে আলাদা হয়ে গেছিলাম। তো আলাদাটা কী জন্য হয়েছিলাম, সেটা হচ্ছে একটা ছোট্ট কারণে। আমার কাছে পয়সা ছিল না, তো আমি বাজারঘাট করতে পারছিলাম না। মা বাবার মুখটা একটু কালো কালো ছিল। তো আমি অল্প দামি রেশনের চাল কিনেছিলাম বলতে পারো। রেশনের চাল কেনার জন্য আমার মা বাবা বলছিল কি এই রেশনের চাল খেলে আমার গ্যাস হয়। তো সেই কারণেই আমি নিজেকেই ওদের থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম, নিজেই আলাদা হয়ে গেছিলাম। তো তারপরে ভগবানের কৃপায় ছোটো মোটো কাজ করতাম, ঠিক ছিল। তো আজকে আমি হ্যাপি আছি বলতে পারো। রেশনের চাল তো আমাকে এখন খেতে হয় না। আর ভগবান আমাকে অনেক কিছু দিচ্ছে আর কি। তো ভবিষ্যতে তোমাদের আশীর্বাদ থাকলে আরও কিছু দেবে। তো বন্ধুরা, খারাপ লাগে যখন নিজেদের আপনজনও সাথে ছেড়ে দেয় আর কি, সাথে থাকে না। খুব কষ্ট লাগে বলতে পারো। তোমাদের কি মনে হয়? সত্যি বলছি না ভুল বলছি? এটা সত্যি, একদম 100% বাস্তব কথা এটাই বন্ধুরা। আমি নিজে এই প্রবলেমটা ফেস করেছি, তো তাই আমি বুঝতে পারি। তোমরা যখন ফেস করবে তোমরাও বুঝতে পারবে। তাই বন্ধুরা, টাকা পয়সা যে যা ইনকাম করো, টাকা পয়সা যে যা ইনকাম করো, মা বাবাকে দেবে, কিন্তু নিজেও একটা সেভিং অ্যাকাউন্ট করবে, সেভিং রাখবে। না হলে ভবিষ্যতে যদি তোমরা বিয়ে করো, বিয়ের পরে এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে? এই প্রবলেমগুলো ফেস তোমাকে করতে হবে। তো আমি ফেস করেছি, আমি জানি। ভাবতে পারো তুমি, একটু রেশনের চাল খাওয়ার জন্য মানে মা বাবার থেকে আলাদা হয়ে যেতে হচ্ছে। বিয়ের পরে, বিয়ের আগে কিন্তু না, বিয়ে করেছিলাম বলেই কিন্তু আমাকে আলাদা হয়ে যেতে হলো জাস্ট রেশনের চাল খাওয়ার জন্য। তো তারপরে লকডাউন হয়ে যাওয়ার পরে 1-1.5 বছর আমার মা বাবা কিন্তু রেশনের চালই খেয়েছিল। কিন্তু কি হলো, ওই ওই 1-2 দিন যদি খেতো আমার কাছ থেকে রেশনের চালটা, তাহলে কিন্তু আর প্রবলেম হতো না, একসাথে আমরা থাকতে পারতাম, আবার হ্যাপি হয়ে যেত। সময় তো সবসময় সবার খারাপ যায় না। তো আমি কিন্তু তারপর থেকে ভগবানকে ডেকেছি, কাজ পেয়েছি, কাজ করছি, হ্যাপি আছি বলতে পারো। মাঝে মাঝে কষ্ট লাগে ভাবলে আর কি, তাই না? তো যাই হোক বন্ধুরা, কারো যদি খারাপ লাগে কিছু মনে করবে না, কিন্তু কথাগুলো যেটা বলছি আমি সব সত্যি কথা বলছি। এই দেখো, এটা হচ্ছে আমার বউ, আর আমার ছেলে হচ্ছে ওই পাশে শুয়ে রয়েছে, কার্টুন দেখছে ফোনে, খুব বিজি। এই দেখো আমার ছেলে খুব বিজি, সারাদিন কার্টুন দেখে। এই দেখো, আইস হয়েছে ও দেখছে। আর কি বলবো ভাই, মনে দুঃখ প্রচুর আছে, প্রচুর দুঃখ। যদি আমি বলা শুরু করি, আমার তো বয়স হয়ে গেল প্রায় 30-32 বছর। তো 30-32 বছরই লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি আছি শোনার জন্য, বলো তুমি লাইভে। লাইফে খুব ছোট থেকে কাজ করি বলতে পারো, খুব ছোট থেকে কাজ করি আমি। মায়ের স্বপ্ন ছিল, পড়াশোনা শিখতে পারিনি, ইচ্ছা করে শিখিনি বলতে পারো। তো মা খুব বলতো আর কি যে এরকম তুই পড়াশোনা শিখিস না, তুই পড়াশোনা করিস না, তুই বড় হবি কি করে, কাজ করবি কি করে। আমার কতদিনের স্বপ্ন আমি পাকা ঘরে থাকবো। তো ছোট থেকে কাজ করে পাকা ঘর তো বানিয়ে দিয়েছি, সেই পাকা ঘরে থাকার কপাল আর আমার এখন হয়। আমি এখন বাইরে থাকি, বাইরে তো ছোট থেকেই আছি। বাইরে থেকে থেকে কাজ করে টাকা পাঠিয়েছি মা বাবার কাছে। তো টাকা পয়সা কোনো হিসাব নেই। ঘর করেছে, খেয়েছে, কি করেছে কি করেছে না করেছে কিচ্ছু জানি না। তো এখন কিছু বলতে গেলে বলে সব টাকা কই তোর, তোর টাকা তুই জানিস। তাই বন্ধুরা, টাকা পয়সা একটু সেভিং করবে, সত্যি বলছি। আমি একটু সেভিং না করলে না, মানে
কপাল থাপড়াতে হবে পরে, সত্যি কথা বলছি। কমেন্ট করেছি অভিত, কোথায় আছিস বলো, কমেন্টে উত্তর দাও। ব্যাঙ্গালোর থাকি রে আমি, জানি না তুই তো জানিস আগে ব্যাঙ্গালোরে থাকি আমি। কেউটা কে গান করেছিল, নামটা দেখো। বোন বোন কে? ওই যে আমার মামা আছে। খুব গরম ব্যাঙ্গালোরে। কেউ গান করে বলে, ঠিক করে কথা বলো। তো বন্ধুরা ভালো আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বাস্ট আমি যে এই কথাগুলো বলছি আর কি, এই কথাগুলো মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় কোনো না কোনো মানে সিচুয়েশনে আসবে। তো এটাকে মানে কি বলবো, ভাবার কিছু নেই আর কি। সবার জীবনে এরকম একটা প্রবলেম ফেস করতে হবে। তো নিজেকে স্ট্রং রেখে এগিয়ে এলে ভগবান তো আছেই, সে তো দেখবেই। মা বাবার স্বপ্ন আমি পূরণ করলাম, কিন্তু আমার বেলায় কিছু নেই, ফাঁকা। আরে আমি করবো তোমার স্বপ্ন পূরণ, তুমি চাপ নিও না। কি বন্ধুরা পাশে আছি না বলো, দেখো কি সুন্দর করে পাশে থাকি। মা বাবার প্রয়োজন থাকে, বউ থাকলে দরকার নেই। যে কদিন ছিল, 30 বছর ছিল বাবা মার, আর 30 বছর থাকবে আমার কাছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না মা বাবা, না ভাই বোন, বউ থাকলেই হবে। এ দেখ আমার শুনে, কই শোনা, আয় সামনে আয়। সামনে আসবি তো, দেখ একদম লোকে দেখছে তোকে। এ দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট সোনা। একে নিয়ে 9 মাস বয়সে আমাকে আলাদা হতে হয়েছিল বাড়িতে। দুধের কোটো কেনার টাকা ছিল না এর খাওয়ানোর জন্য। তাহলে কতটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল আমার লাইফে, আর কতটা প্রবলেম ফেস করে আমি এই পর্যন্ত এসেছি। টাকা আছে তো বন্ধু তোমার সব আছে, এটা সত্যি কথা। টাকা না থাকলে কেউ থাকবে না, মা বাবা ভাই বোন, কেউ না কেউ না। তাই টাকাকে আগে এরকম করে ধরতে হবে, ধরে পকেটে পুরো রাখতে হবে, বের করলে হবে না। টেনশন নিও না, টেনশন না, টাকা আমি এরকম করেই ধরে রাখবো। তাহলে দেখবা তোমার পাশে সবাই আছে, সারা দুনিয়ার লোক আছে। আমার বরের কত কষ্ট বলো তো বন্ধুরা, লাইফে এসে তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করতে বোঝেই না। হ্যাঁ, আমার সঙ্গে শেয়ার করবো রাতে শুয়ে শুয়ে। হ্যাঁ, এত পাবলিকের সামনে এত মনের দুঃখ শেয়ার করে, দেখো ঘেমে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, কিন্তু আমার কোনো কষ্ট হয় না। ভালো আছি রে, আশীর্বাদ করে যেন ভবিষ্যতে আরো ভালো থাকি, আকাশ ছুতে পারি, আকাশ। আকাশ তো আমি ছোঁয়াবোই ছোঁয়াবো। ফেসবুকে না কামাতে পারলে কি আছে? হ্যাঁ, বর তো কামাচ্ছে না, হোটেল থেকে কাজ করে করে, কোনো দরকার নেই ফেসবুকে। এই আড্ডা মারছে, এই কাফি। আরো বলো, আরো বলো। এই লাভটা সরাই দিও না আমার। এই যে এই পাশে হচ্ছে ফাঁকা, আর এই পাশে হচ্ছে টাকা ভর্তি। এই যে উল্টে দাও, আস্তে আস্তে পড়বে টাকা। এই দেখো পড়ছে টাকা। যখন এটা ভরে যাবে, তখন দেখবে তোমাকে সবাই চাইবে। চাইলেও তো আমি দেবো না, না বলো? এত কষ্ট যতক্ষণ আমি করছি, তাহলে এত সুখের ফলটা নিশ্চয়ই আমি নেবো। কাউকে কি দেবো বলো? যারা কষ্টে সাথ দেয়নি তাদের কি দেবো? ওই ফলটা নিশ্চয়ই দেবো না। আর আমি সেই কুটনি, কিচ্ছুই দেবো না। অন লাইভে বলছি, যে আমাকে দেখেনি আমি তাকে দেখবো না, চোখটা এরকম বন্ধ করে রাখবো, দেখেও দেখবো না। আমার বর দেখবে, দেখে আবার মেকআপ করেছে, দেখো ফিল্টার মেকআপ, সুন্দর লাগছে না বলো? এত দুঃখ প্রকাশ করার কি আছে? হ্যাপি থাকো লাইফে। বলো, তোমার বন্ধুদের কে জিজ্ঞেস লিখেছে, শুভদা বউ ছেলেকে নিয়ে ভালো থাক। নিশ্চয়ই ভালো থাকবো বোন, আশীর্বাদ করো যাতে ভালো থাকতে পারি, বরটাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে। আর কি বলি? এত সুন্দর একটা মাল এসেছে লাইফে, কেউ তোমরা অ্যাকসেপ্ট করছো না কেন গো? কথা বলো, আমাদের সঙ্গে লাইফে জয়েন্ট হও। বর আছে তাই বুঝি? একা থাকলে খুব তো লাইফে জয়েন্ট হয়ে যেতে। আসবে আসবে, সবাই ভাত খেয়ে ঘুমাচ্ছে, দুপুর টাইম না এখন। ঘুম এত আসে কোথা থেকে? এই গরমে দেখো তো আমার বর কেমন ঘেমে ভিজে যাচ্ছে, আমিও ঘেমে ভিজে যাচ্ছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে প্রচুর গরম শুনেছি। আমাদের কলকাতাও তো নাকি গরম, কিন্তু ব্যাঙ্গালোরও ভীষণ গরম। বাবা, আছে মানে কত, 34 না? আমি দেখিনি আজকে। হুম, আজকে 34°C দেখো ব্যাঙ্গালোর। সব লাল লাল হয়ে গেছি গরমে। গত দুদিন ভালো বৃষ্টি ছিল, এই একটু ঠান্ডা কলকাতাতেও ছিল। গরম আছে বোন বলছিল, ওখানেও গরম পড়ছে, কিন্তু এখানকার মতো এতটা না মনে হয়। আর যদিও পড়ে, তাহলে ওখানে গাছপালা আছে না, একটু ঠান্ডা থাকে।
লাইফে বন্ধুরা, জয়েন্ট হও সবাই, হ্যালো যারা বন্ধুরা, ফ্রেন্ডে আছো, অনলাইনে আছো, বলো বলো। আমি চাই মানে আমি কারো খারাপ চাই না, সত্যি কথা বলছি, আমি কারোরই খারাপ চাই না। যে যেখানে আছে যেমন আছে সে ভালো থাক, আরো ভালো থাকুক, আরো বড় হোক। কিন্তু কি বলতো, মানে আমি চাই যে মানে সবারই লাইফে, সব নিজের লাইফে নিজের জন্য একটু কেয়ারফুলি থাকে। না হলে পরে যখন প্রবলেম ফেস হবে না, সেই প্রবলেমটাকে মানে সলভ করতে করতে আরো আরো অনেক সময় লাগবে। তো সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আমি আর কি একটু মানে তোমাদের সাজেস্ট করছি আর কি। ব্যাচেলার যারা আছো তারা তো এখন প্রেম ভালোবাসা করছো, প্রেম করে আরো জ্বালা করে বাবা। প্রেম যারা করছো বেশ, হয়তো পড়াশোনা করছো, বই খাতা নাম করে পয়সা ঝাপছো মা বাবার থেকে, গার্লফ্রেন্ডের পেছনে খরচা করছো, মজা বুঝবে, সময় আসুক। তুমি মনে হচ্ছে করনি। না না, আমি করিনি, আমি করিনি। আমাকে কিছু কিনে দেয়নি, 3 মাস প্রেম করেছিল জানো তো, 2টো ক্যাডবেরি 150 টাকা দামের। বিরিয়ানি কিনতে গেলাম তো নিজের পকেট থেকে টাকাটা দিতে হলো, কি চিটার দেখো। পয়সা আমাকে কেউ 1 টাকা দিলেও আমি নিয়ে নেবো, টাকার খুব অভাব আমার। সিরিয়াসলি, প্রেম ভালোবাসা করে অত টাকা নষ্ট করে কি হবে? পয়সা জমিয়ে রাখো, বিয়ে করো, বউকে গয়না কিনে দাও, প্রেম করবে দেখবো। ঠিক আছে, কাউকে কিছু দেবে না, তাহলে না, এরকম একটা কিউট সুন্দরী বউ পাবে। হ্যাঁ, এমনি সে ঠিক আছে, ক্যাডবেরি খেলো, একদিন একটু ঘুরলো, সে ঠিক আছে। তাই বলে আমার আইফোন কিনে দাও, আমার গলার হার, চান্স ওসব নেই। হবে না না, ওসব হবে না। প্রেম করো, খাবার খাও, ফুচকা খাও, ঘোরো, ঠিক আছে। বিয়ের পরে সব কিনে দেবে। আমাদের ওখানে একজন ছিল তাই তো, জন্য তো বন্ধুরা 10 বছরে এই 5 বছর বিয়ে হয়ে গেছে, একটাও শাড়ি কিনে দেয়নি। হ্যাঁ, বিয়ের পরে সব দেবে নাকি? এর ডায়লগ একদম শুনবে না তোমরা, বিশাল চিটার জানো তো। হ্যাঁ, সোনা কিনে দেয়, প্রচুর সোনা কিনে দেয়, তাছাড়া কিছু কিনে দেয় না। আর ভালো মন্দ খুব খাওয়াই। বলে শোনা কিনে দিই। হ্যাঁ, নিজে খেটে খায়, জোনানা জোন খাওয়ার মতন অবস্থা, বলে সোনা কিনে দেয়। কি ডায়লগ মারছে! হ্যাঁ, হ্যাঁ দেখো, সোনা দিয়ে গা ভরিয়ে দিয়ে দেখো, গলা কান হাত, দেখেছো সব তো? সোনার, দেখেছো, কোটি কোটি টাকার সোনা গায়ে। ওই জন্য বিয়ের পরে দেবে বলছে না, দেখো দেবে আচ্ছা করে। বলে তোর বাবার লাইফে টাকা আসছে, দেখ ওখানে যা। তোর বাবা- এদের কাছে, ফ্রেন্ডের কাছে বল, ফ্রেন্ড আমার ফ্রেন্ড। ওই যে আগে বলো, আগে বলো, আচ্ছা ফ্রেন্ডের কাছে বলো, আগে ফ্রেন্ডের কাছে বলো, কমেন্ট করছে তোকে জুস দেওয়ার জন্য, দেখ। চল পয়সা দিচ্ছি, চল। আগে বলো ফ্রেন্ডের কাছে বলো, তাহলে কিনে পয়সা দেবো, দিয়ে বলো গরম লাগছে, জুস নিয়ে বলো। আসুক একটা। কে জুস আনতে যাচ্ছে? ঠিক আছে, তোমার কিছু চাই? আমার কিচ্ছু লাগবে না। অনলি 10 রুপিস, ঠিক আছে? আর 40 রুপিস ব্যাক। কোল্ড জুস নিয়ে আসবা, হ্যাঁ? দা সাইডে ব্যাগ খুলে में দাও। जाओ, आ जाएगा। কেউ তোমার কথা বলে বন্ধ হয়ে গেল, লাইভে তোমার শালি জয়েন করছে না, তাই কথা জন্য। বলছি, কেউ নেই তো না। আসবে, সবাই আসবে, কথা বলতে যারা লাগবে। দেখবে, দেখলে বুঝতে পারবে যে মিথ্যে বলছি কি সত্যি বলছি, মিথ্যে কেন বলবা? তাই না? ওকে ফ্রেন্ডস, কেউ তো অনলাইনে নেই, আমার ডিউটি টাইম হয়ে যাচ্ছে, তো আজকের মতন এখানে বাই। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে নাকি দেখো।